সচরাচর আলেমদেরকে নিষ্কর্মা ও বেকার আখ্যা দেওয়া হয়। হাকিমুল উম্মতের ওয়াজ, এই বইটা বাংলায় ছাপা হয়েছে। অদ্ভুত কাণ্ড, উনি মারা গেছেন 1943 সনে। 43 থেকে 2000 পর্যন্ত 57 বছর। আজকে আরো 13 বছর, 57 13 70 বছর। 70 বছরেরও আগে মানুষটা মারা গেছেন। তার প্রতিটি ওয়াজ লিপিবদ্ধ করা আছে, বাংলায় তর্জমা আছে। একটা তর্জমা থেকে বলতেছি, সচরাচর আলেমদেরকে নিষ্কর্মা ও বেকার আখ্যা দেওয়া হয়। 70 বছর পরে কি এই আখ্যা দেওয়া হয় নাকি আমরা বদলে গেছি? আমার ডরাইন না, আমি তো মৌলবী না, মৌলবীকে বললাম। আমি তো ইংরেজি শিক্ষিত মানুষ। মেট্রিক পাস করছি 55 সনে, আইএসসি পাস করছি 57 সনে, ইঞ্জিনিয়ারিং পাস করছি 61 সনে। 1961 থেকে 2001 60 বছর গেছে। ইঞ্জিনিয়ারিং 8 বছর কাজ করছি, পড়াইছি। আজকেও কাছে পড়াইছি পার্ট টাইম। 2002 সালে রিটায়ারমেন্টের পরেও কর্তৃপক্ষ ছাড়ে নাই পার্ট টাইম। কাজে এখন আমি দুনিয়ার কামার। এখন তো পার্ট টাইমে যেদিন পড়াই পয়সা পাই, যেদিন হরতালে যাইতে না পারি পয়সা পাই না। খালের দিন মজুরি, মজুর কামনা গেলে পয়সা পাই। কাজে আমি তো পুরো দুনিয়াদার মানুষ। আপনার আমরা এক দলে, মৌলভী সাহেব তো কয়েকজন মাত্র আছে, ডরেন না। আমরা গালি দেওয়ার সুযোগ হইলেই বলে ফেলি, মৌলভীরাই খাইল। বলি কি বলি না? স্বীকার করেন? গালি দেওয়ার সময় মৌলভীদের গালি আগে, মৌলভীরাই খাইল, কিচ্ছু করে না। মৌলভী হওয়া অপরাধ, আবার মৌলভীদের কাজ করতে হওয়া অপরাধ। আশরাফ আলী থানভীর কথা এবার পাশাপাশি লক্ষ্য করেন। আজ থেকে 70 বছর আগে, 80 বছর আগে একজন আলেম ওয়াজ করতেছেন। তিনি বলতেছেন, সচরাচর আলেমদেরকে নিষ্কর্মা ও নির্বোধ আখ্যা দেওয়া হয়, তবে যাহারা ওয়াজ নসিহত করিয়া বেড়ায় তাহাদিগকে কিছু কাজের লোক মনে করা হয়। হুজুর ওয়াজ করছে কি, ফাটাই ওয়াজ করছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বুলবুলে বাংলাদেশ, টাইটেল দেই না? এই কথাটা আশরাফ আলী থানভীর জবানে, তবে যাহারা ওয়াজ নসিহত করিয়া বেড়ায়, কথাটার মধ্যে বেড়ায়, তাহাদিগকে কিছু কাজের লোক মনে করা। আমার সঙ্গে কিন্তু প্রথম পুরুষের ঘটনা, 3-4 বছর আগে জেদ্দা এয়ারপোর্টে আমি দাঁড়িয়েছি পাশে। এক বাংলাদেশি নজন আমার কয়, বাংলাদেশের শ্রেষ্ঠ মুসলমান তো জালাল হোসেন সাঈদী, তাই না হুজুর? আমাকে বলে। আল্লাহ তাআলা জালাল হোসেন সাঈদীর ব্যাপারে সঠিক ফয়সালা সিদ্ধান্ত করার সৌভাগ্য দেন। তার ওয়াজ শুনে হাজারো মানুষের ইমানি মহব্বত বাড়ছে। তিনি কি করছেন না করছেন সঠিক বিচার করা তাদের দায়িত্ব। কথাটা এটা, ওই ব্যক্তি কথাটা কেন বললো? জালাল হোসেন সাঈদী তো বাংলাদেশের শ্রেষ্ঠতম মুসলমান, তাই না হুজুর? আমি কিছু দিব ওই যে কথা দেবার চিন্তা করেন, তবে যারা ওয়াজ নসিহত করিয়া বেড়ায় তাহাদিগকে কিছু কাজের লোক মনে করে। কিন্তু যারা মক্তবে বা মাদ্রাসায় পড়ায়, বিশেষ করে নিচের শ্রেণীতে পড়ায়, তাহাদিগকে একান্তই বোকা, নিরেট বোকা আখ্যা দেওয়া হয়। এবার উনি বলেন, আমি বলি ইয়ারা আল্লাহ তাআলার খাস লোক। আমি বলি, কে বলতেছেন? আশরাফ আলী থানভী। আমি বলি ইয়ারা আল্লাহ তাআলার খাস। ইয়াদের উসিলায় 1400 বছর ধরিয়া ইসলাম নামের ঘড়িটি চালু আছে। ইসলাম নামের ঘড়ি কাদের উসিলায় চালু আছে? আপনি এবার চিন্তা করেন, এই যে আলেমদের সম্পর্কে একটা কথা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন, অদ্ভুত কথা। এরকম আরেকটা কথা হাফিজুর রহমান বলছেন, इस जमाने में मदारिस दीनिया कायम करने से बढ़कर कोई इबादत नहीं। হাফিজুরের জমানা শুনছে এটা। এই জামানায় দ্বীনের মাদ্রাসা প্রতিষ্ঠা করার থেকে আগে বেড়ে কোনো ইবাদত নাই। মানে নফল ইবাদত যদি করতে চাও, সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হলো মুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আশরাফ আলী থানভীর সিলসিলা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কাজগুলোকে মহব্বতের সঙ্গে করা, আলেমদের নিয়ে শিক্ষা করা। এটাই উনি বলতেন যে দাওয়াত হল মজলিসের কাজই এটা। প্রতিটি বিষয়ে সুন্নাত সহি করা, আল্লাহর দ্বীনকে জারি রাখার ব্যাপারে উলামায়ে কেরামের ভূমিকা অনেক বিরাট। কিন্তু আমরা যারা ইংরেজি শিক্ষিত তারা এটা চিন্তা করি না। হাজার হাজার ঘটনা এরকম হচ্ছে যেখানে আলেমদের সঙ্গে উপযুক্ত সম্মানই দেখানো হয় না। হাকিমুল উম্মতের সিলসিলা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে উলামায়ে কেরামের যে প্রাধান্য দিয়েছেন সেটাকে সঠিকভাবে জানা ও মানা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের কদর করার সৌভাগ্য নসিব করুন।